আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের পর তীব্র প্রতিশোধে জ্বলে উঠেছে ইরান। টানা হামলা ইসরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিতে। মাটির নিচে বিশাল মিসাইল ও ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ। আইআরজিসি ও বাসিজের ক্ষমতার সম্পর্ক ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ভুল ধারণা। সাইপ্রাসের ব্রিটিশ সেনা ঘাঁটিতে আছড়ে পড়েছে ইরানের মিসাইল। বিমানবাহী রণতরীতে মিসাইল হামলার দাবি ইরানের। লণ্ডভণ্ড গোটা মধ্যপ্রাচ্যে আরবদের বিলাসী জীবন। বন্ধ হরমুজ প্রণালী, একদিনে ব্যারেল প্রতি তেলের দাম বেড়েছে $12। ইরানের সেনা সদর দপ্তর ধ্বংস, নিহত প্রায় শীর্ষ সব জেনারেল। বিশ্ব গণমাধ্যমে আলোচনা ইরানের মিসাইল মজুত ও শক্তি নিয়ে। বিডিভিজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো ইরান যুদ্ধ ও আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবর। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর তীব্র প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান। রোববার ইরান ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন আরব দেশে অবস্থিত সমস্ত আমেরিকান ঘাঁটিতে। শতাধিক মিসাইল হামলা চালানো হয়েছে ইসরায়েলে। হামলা করা হয়েছে বিমানবাহী রণতরী আব্রাম লিঙ্কনে। বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। অপরদিকে ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইরানে। ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ইরানের সেনাপ্রধান, আইআরজিসি প্রধান, পুলিশ প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী সহ 40-এর বেশি উচ্চ পদস্থ জেনারেল ও নেতা। রোববার ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত, ইরাক, বাহরাইন ও কাতারে অবস্থিত আমেরিকান ঘাঁটি। কুয়েতে আমেরিকান ঘাঁটিতে হামলা নিহত হয়েছে কমপক্ষে 3 জন আমেরিকান সেনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। রোববার বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তরে মিসাইল হামলা চালানো হয়েছে। ইরানের মিসাইল ও ড্রোন ঝাঁকে ঝাঁকে আশ্রয় পড়েছে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের এরবিল ঘাঁটিতে। হামলায় ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি অস্ত্র গুদাম। ইরানের ছোড়া ঝাঁকে ঝাঁকে মিসাইল আঘাত করেছে কাতারের বিভিন্ন স্থাপনায়। সংযুক্ত আরব আমিরাত ও দুবাইয়ের বিভিন্ন বহুতল ভবন রোববার লণ্ডভণ্ড হয়ে যায় ইরানের মিসাইলের আঘাতে। এসব সুরম্য অনেক ভবন ও হোটেলে আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। ইরানের মিসাইল হামলায় বর্তমানে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিলাসী আরবদের জীবনে। লণ্ডভণ্ড হয়ে গেছে দেশি বিদেশি অনেক ব্যবসা প্রতিষ্ঠান। তীব্র নিরাপত্তাহীনতা গ্রাস করেছে তাদের। রোববার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ গলফ কোঅপারেশন কাউন্সিলের নেতৃবৃন্দ জরুরি ভিডিও কনফারেন্স করেন। কনফারেন্সে তারা ইরানের বিরুদ্ধে যৌথ অপারেশনের হুমকি দেন। রোববার ইরান শতাধিক শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ক্লাস্টার ও সিচেল বোমা। ইসরায়েলের আকাশে ক্লাস্টার বা গুচ্ছ বোমা ছড়িয়ে পড়ার ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে আঘাতের কয়েক সেকেন্ড আগে একটি ওয়ারহেড থেকে কয়েক ডজন বোমা ছড়িয়ে পড়েছে। এসব মিসাইলের মধ্যে শতকরা 30% মিসাইল আঘাত করেছে লক্ষ্যবস্তুতে। বাকি মিসাইল ইসরায়েল প্রতিহত করেছে। ইরানে মিসাইল হামলার ফলে ইসরায়েলিরা বর্তমানে আশ্রয় নিয়েছে বাংকারে। ইসরায়েল এখন পর্যন্ত কমপক্ষে 1 ডজন বেসামরিক নাগরিক নিহতের কথা স্বীকার করেছে। তবে হামলার মাত্রা স্পষ্ট, নিহতের সংখ্যা অনেক বেশি। প্রকাশিত খবর অনুযায়ী শনি ও রবিবার ইরান তাদের কাছে মজুদ থাকা পুরনো ও স্বল্প পাল্লার মিসাইলের সাহায্যে আঘাত করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আমেরিকান ঘাঁটিতে। রোববার বিকাল থেকে তারা শক্তিশালী ও অপ্রতিরোধ দূরপাল্লার মিসাইল ব্যবহার শুরু করে। মধ্যপ্রাচ্য ছাড়িয়ে শনিবার ইরান আক্রমণ চালিয়েছে ভূমধ্যসাগরের দ্বীপ সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটিতে। এ ঘটনার পর ব্রিটেন যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছে ইরান হামলায় তাদের ভূমি ব্যবহারের। তবে ইরাক যুদ্ধে ভুলের কথা স্মরণ করে ব্রিটেন জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না যুক্তরাষ্ট্রের সাথে। রোববার লেবাননে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে। 2024 সালের নভেম্বর মাসে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির পর এই প্রথম হিজবুল্লাহ বাহিনী ইসরায়েলে আক্রমণ করল। জবাবে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে। এর ফলে এই যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়তে যাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি রোববার মিসাইল হামলা চালিয়েছে আরব সাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাম লিঙ্কনে। আইআরজিসি দাবি করেছে 4টি ব্যালিস্টিক মিসাইল আঘাত করেছে বিমানবাহী রণতরীতে। তবে যুক্তরাষ্ট্র আর্মি এ দাবি প্রত্যাখ্যান করেছে। রোববার ইরান বন্ধ করে দিয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী এলাকায় ইরানের মিসাইল আক্রমণের শিকার হয়েছে 3টি তেলবাহী জাহাজ। 2 শতাধিক ট্যাঙ্কার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রণালী। বিশ্বের 20 থেকে 30% জ্বালানি তেল ও তরল গ্যাস পরিবহন করা হয়ে থাকে এই প্রণালীর সাহায্যে। এই প্রণালীর একদিকে পারস্য উপসাগর ও অপরদিকে ওমান উপসাগর এবং আরব সাগর। ইরাক,
ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কাতার এই প্রণালীর মাধ্যমে জ্বালানি তেল ও গ্যাস রপ্তানি করে। কিন্তু ইরান নিয়ন্ত্রিত এ প্রণালী রোববার বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বে ব্যাপকভাবে বেড়েছে জ্বালানি তেলের দাম। রোববার একদিনে যুক্তরাষ্ট্রের ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে $8 থেকে $12। হরমুজ প্রণালী বন্ধের ফলে গোটা বিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। জরুরি করণীয় ঠিক করতে বিভিন্ন দেশের সরকার বৈঠকে বসছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর খবরে রোববার ইরানের লাখ লাখ শোকার্ত জনতা রাস্তায় নেমে এসে মাতম করতে থাকেন। তারা এই হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন এবং বিশ্বের বড় শয়তান আমেরিকাকে অভিশাপ দিতে থাকেন। আলী খামেনিকে হত্যার কয়েকদিন আগে থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তার সমস্ত গতিপথ পর্যবেক্ষণ করতে থাকে। এরপর তার অবস্থান লক্ষ্য করে বিমান থেকে প্রিসিশন গাইডেড বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় খামেনির সাথে নিহত হন তার কন্যা, জামাতা ও নাতিসহ উচ্চ পদস্থ কয়েকজন সেনা কর্মকর্তা ও ধর্মীয় নেতৃবৃন্দ। ইরানের সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত তাদের প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান ও এলিট ফোর্স IRGC প্রধান সহ 1 ডজনের বেশি শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের 42 জন শীর্ষ জেনারেল ও নেতাকে হত্যা করা হয়েছে। রোববার ইসরায়েল আর্মি ধ্বংস করেছে ইরান আর্মির সদর দফতর। সদর দফতরে বিধ্বংসী বোমা হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল আর্মি। এতে দেখা গেছে কয়েক সেকেন্ডের মধ্যে 1 ডজনের বেশি শক্তিশালী বোমার আঘাতে মুহূর্তে মাটির সাথে মিশে গেছে অনেকগুলো ভবন। ইসরায়েল আর্মি জানিয়েছে, প্রথম 30 ঘন্টার যুদ্ধে তারা 2000 বোমা বর্ষণ করেছে ইরানে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার খবরে পাকিস্তানের ক্ষুব্ধ জনতা রোববার হামলা চালিয়েছে করাচিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনসুলেট অফিসে। এতে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে 10 জন নিহত হয়েছে। এছাড়া বিক্ষুব্ধ জনতা ইসলামাবাদ ও পেশওয়ারেও আমেরিকান অফিসের সামনে বিক্ষোভ করেছে। সারা পাকিস্তানে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 20 জন। কাশ্মীর সহ বিশ্বের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইরানে আগ্রাসনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক বার্তায় ইরানের IRGC প্রধান, সেনাপ্রধান ও পুলিশ বাহিনী প্রধানের কাছে লেখেন, আমি বলছি, আজ রাতে তোমরা অবশ্যই আত্মসমর্পণ করো, অন্যথায় নিশ্চিত মৃত্যুর জন্য প্রস্তুত হও। যদি আত্মসমর্পণ করো তাহলে তোমাদের সবাইকে ক্ষমা করা হবে। কাজেই আত্মসমর্পণ করো, অন্যথায় নিশ্চিত মরতে হবে তোমাদের। কিন্তু ইরান আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ চালিয়েছে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের পাল্টা জবাবে বিস্মিত যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্প। ইরানের IRGC ও বাসিজ বাহিনী সম্পর্কে তাদের সঠিক ধারণা ছিল না, এটা স্পষ্ট। ইরানের বিপ্লব সুরক্ষা বাহিনী IRGC হল ইরান আর্মির এলিট ফোর্স। এই বাহিনী সরাসরি চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে। প্রচলিত সেনাবাহিনীর মতোই এর রয়েছে বিমান, নৌ, স্থল ও মিসাইল ফোর্স। 1979 সালে ইসলামী বিপ্লবের পর বিপ্লবকে সুরক্ষিত করার জন্য ইমাম খোমেনি গঠন করেন এ বিপ্লবী বাহিনী। 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ খামেনি এ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। IRGCর সক্রিয় সেনা সংখ্যা 2 লাখ এবং রিজার্ভ সেনা 6 লাখ। এটি কেবল একটি বিপ্লবী বাহিনী নয়, বরং ইরানের রাজনীতি সহ সার্বিক ক্ষেত্রে এর রয়েছে ব্যাপক প্রভাব। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এই বাহিনী। ইরানের IRGC ও বাসিজ বাহিনী সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অধীনে পরিচালিত হওয়ায় এবং তারা ইরানের ইসলামী বিপ্লব রক্ষার দায়িত্বে থাকায় তাদের মনোবল প্রচলিত সেনাবাহিনীর তুলনায় অনেক বেশি। তারা ইসলামী বিপ্লব রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তাদের সম্পর্কে বলা হয়, তাদেরকে ধ্বংস করা যাবে কিন্তু পরাজিত করা যাবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অবিশ্বাস্য প্রতিরোধের পর সারা বিশ্বে এখন আলোচনা চলছে ইরানের অস্ত্র ভান্ডার ও মিসাইল সক্ষমতার বিষয়। এর মধ্যে সোমবার ইরান মাটির নিচে তাদের মিসাইল ও ড্রোন বহরের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে অন্তত কয়েক হাজার শাহেদ আত্মঘাতী ড্রোনের মজুত। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান প্রথমে উপসাগরীয় অঞ্চলে সব আরব দেশে আমেরিকান ঘাঁটিতে হামলা চালায় পরিকল্পিতভাবে। যেহেতু এসব ঘাঁটি ইরান থেকে কাছে, তাই ইরান এসব ঘাঁটিতে তাদের স্বল্প পাল্লার পুরনো মিসাইল দিয়ে আক্রমণ চালায়। পুরনো এসব মিসাইলের অনেকগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এরপর ইরান ক্রমে তাদের কাছে থাকা শক্তিশালী অভেদ্য দূরপাল্লার মিসাইল বের করতে থাকে। এর সাহায্যে তারা আক্রমণ চালাতে শুরু করে ইসরায়েল সহ আরব দেশগুলোর আমেরিকান ঘাঁটি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রণতরী লক্ষ্য করে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দীর্ঘ অবরোধের সময় তারা সবচেয়ে বেশি শক্তি অর্জন করে মিসাইল পাওয়ারের দিকে দিয়ে।
তারা ৫,০০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল উদ্ভাবনে করেছে, যা ইউরোপ পর্যন্ত আঘাত করতে পারে। এমনকি তারা উদ্ভাবন করেছে হাইপারসনিক মিসাইল এবং গত জুন মাসের যুদ্ধে এই মিসাইল তারা ব্যবহার করেছে ইসরায়েলের বিরুদ্ধে। বর্তমানে বিশ্বব্যাপী আলোচনা চলছে ইরানের সিজ্জেল মিসাইল নিয়ে। এই মিসাইলটি যখন আকাশে ওড়ে তখন দেখলে মনে হয় বিশাল এক সাপ ফনা তুলে সামনের দিকে উড়ে যাচ্ছে। সিজ্জেল মিসাইলের আওতা ২,৫০০ কিলোমিটার এবং ৭০০ থেকে ১,০০০ কেজি ওজনের বোমা বহনে সক্ষম। রোববার ইরান এ মিসাইলের সাহায্যে আক্রমণ চালিয়েছে ইসরায়েলে। সিজ্জেলের পর ইরানের শক্তিশালী মিসাইলের নাম চাদর। এর আওতা ২,০০০ কিলোমিটার। এছাড়া ইরানের আলোচিত অন্যান্য মিসাইল হল শাহাব, ফাতেহ, রাদ, ইয়া আলী, কুদস, কাদের, খাইবার, ইমাদ, জুলফিকার, কিয়াম এবং খুররাম শাহর। এসবই ব্যালিস্টিক মিসাইল এবং এগুলোর আওতা ৩০০ কিলোমিটার থেকে ১,৭০০ কিলোমিটার পর্যন্ত। এর মধ্যে অনেকগুলো মিসাইল প্রিসিশন গাইডেড, যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২২ সালে ইরানের কাছে ৩,০০০-এর বেশি ব্যালিস্টিক মিসাইল মজুদ ছিল। তবে গত বছর জুন মাসের যুদ্ধের কারণে তাদের এই মজুদের পরিমাণ ২,০০০ থেকে ২,৫০০ বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এর প্রকৃত সংখ্যা ইরান ছাড়া অন্যদের জানা নেই। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।